হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আলোচনা করব আমরা কিভাবে 2025 সালে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো ওয়েব অ্যাড্রেসটি ডেসক্রিপশনে দেওয়া থাকলো, ওখান থেকে নিয়ে নিতে পারো। তো ওয়েবসাইটে আসার পরে এই যে প্রথমে চলে এসছে এখানে, তো এখানে প্রথম অপশানটি চুজ করতে হবে ট্রেড এনওসি নিউ। আর যাদের রিনিউয়াল করার প্রয়োজন তাদের এই রিনিউয়ালের অপশানটি চুজ করতে হবে। তো ওটা নিউ অ্যাপ্লাই করার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানটি ক্লিক করবে। করার পরে এখানে সাইন আপ অপশানটি ক্লিক করলে যে এমএসএমইর অপশানটি চলে আসবে। তো এমএসএমই আগের থেকে রেজিস্টার্ড করে নিতে হবে। রেজিস্টার্ড করার পরে যে এমএসএমইর যে আইডিটি রয়েছে বা এমএসএমই নাম্বারটি রয়েছে, নাম্বারটি দিয়ে এখানে রেজিস্টার প্রথমে করে নিতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি এবং এখানে তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। করে নেওয়ার পরে ইমেলে একটা ওটিপি আসবে এবং মোবাইলে আবার একটা ওটিপি আসবে। দুটো ওটিপি দিয়ে এখানে সাবমিট করে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আবার লগ ইনের অপশান আসবে। যে ইউজার নেম পাসওয়ার্ডটি দেওয়া হলো ওই অপশান দুটো ইউজার নেম পাসওয়ার্ডটি আবার দিয়ে ক্যাপচা ফিল করার পরে ওকে করলে আবারও একটা ওটিপি আসবে মোবাইলে। ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করলে পোর্টালটি লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তো এরপরে কি রয়েছে, সেকেন্ড অপশানটি রয়েছে ড্যাশবোর্ডের পাশে, এই যে ওয়াল এস্টাবলিশমেন্ট। তো এই অপশানটি ক্লিক করার পরে অ্যাডেড নিউ ইউনিট অপশানটি ক্লিক করতে হবে। তারপরে এখানে কিছু বেসিক ফর্ম রয়েছে। তারপরে এখানে প্রথমে ইউনিট টাইপ বলছে, ব্যবসার কি ধরন। তো এখানে ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়েছে। ওখানে নামের অপশান রয়েছে, কিন্তু এখানে কোনো কি কার নাম দেওয়া হবে, ট্রেডের নাম না যে অ্যাপ্লাই করছে তার নাম। তো এখানে কিন্তু ট্রেডের নামই দিতে হবে, মানে ব্যবসা যে নামে রয়েছে সেই নামটাই দিতে হবে ইউনিটের পাশে। ব্যবসার নাম দেওয়ার পরে ডিটেলস এখানে টোটাল ফিল করতে হবে। একদম বেসিক ডিটেলস রয়েছে, ইনভেস্টমেন্ট কত টাকা রয়েছে, অ্যানুয়াল টার্নওভার টোটাল কত টাকা রয়েছে, তার উপর ডিপেন্ড করে এই কোম্পানি টাইপ যেটা হাইট মতন রয়েছে এডিট করা যাচ্ছে না, ওটা কিন্তু অটোমেটিক চুজ হয়ে যাবে। সিলেক্ট অর্গানাইজেশন যে অপশানটি রয়েছে এখানে প্রপার্টিজের করতে হবে, অথবা তোমার যে ধরনের কোম্পানি বা যে ধরনের দোকান সেটা এখানে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু প্রপার্টিজেরই হবে। নর্মালি তো যারা রেন্টের দোকান বা যাদের পার্সোনাল দোকান তাদের প্রপার্টিজ করলেই হয়ে যাচ্ছে। তো এরপরে কি বলেছে এখানে ইয়ারলি টোটাল টার্নওভার এটা দিতে হবে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, কোন জায়গায় দোকানটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এখানে ক্যাটাগরি বলেছে, ক্যাটাগরি যদি কোনোটা তোমার মধ্যে না পড়ে যে কী ধরনের দোকান, তাহলে ওখানে আদার্স করে দিলেই হচ্ছে। তো এরপরে কমপ্লিট ফিলের পরে ওখানে ওকে করলে তারপরে আবার কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো এরকম অপশান আসলে এখানে আরডি এখানে সার্চ করতে হবে, PNRD বা আরডি লিখলেই চলে আসবে। এই যে অপশানটি রয়েছে গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু এটা। তারপরে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম চলে আসবে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইনটি ক্লিক করার পরে কিন্তু আবারও একটা ফর্ম চলে আসবে, পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কিছু কিছু জায়গায় অলরেডি কিন্তু ফিল আপ করা রয়েছে। এখানেও একদমই বেসিক রয়েছে সব ডিটেলসগুলো। তো এই বেসিক ডিটেলসগুলো ভরার পরে এখানে টিক মার্ক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এইবার যে অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্ট ডিটেলস এগুলো এখানে দিতে হবে। তো প্রথমে রয়েছে ডিটেলস অন যে প্রপার্চার ট্রেড। তো এখানে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, এগুলো কিন্তু সব ফিল করতে পারে। এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে সমস্ত রকমের ক্যাটাগরি পেয়ে যাওয়া যাবে যে কী ধরনের ব্যবসা। তো এখান থেকে ক্যাটাগরিটা অবশ্যই সঠিকভাবে চেক করে নিতে হবে। তারপরে এখানে রয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো যে অ্যাপ্লিকেন্ট তার অ্যাড্রেস ডিটেলস এখানে ভরতে হবে। ভিলেজ রয়েছে, সংসদ নম্বর রয়েছে, পাড়া রয়েছে,
তো এইগুলো সব সঠিকভাবে ফিল আপ করার পরে এবার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তারপরে দিতে হবে এখানে নাম, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তারপরে তার গার্জিয়ানের নাম দিতে হবে, নাম ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম। তো এগুলো সঠিকভাবে ফিল করার পরে তার নিচে রয়েছে কি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের পরে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, মানে ওপরে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটি যদি অ্যাপ্লিক্যান্টের একই থাকে, আলাদা না হয়, তাহলে কিন্তু এখানে টিক মার্ক করে দিলে হয়ে যাবে, এটা আর ফিল করার দরকার নেই। তারপরে রয়েছে বাউন্ডারি ডিটেলস, মানে যে জমির ওপর ব্যবসাটা করা হচ্ছে তার পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কী কী আছে সেগুলো দিতে হবে। তারপরে যদি ইনকাম ট্যাক্স পে না করে থাকো তাহলে এখানে নট পেইং ইনকাম ট্যাক্স এই অপশানটি ক্লিক করলে 150 টাকা টোটাল চার্জ কাটবে ট্রেড লাইসেন্সের জন্য। তো ওটা অ্যাপ্লাই করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তারপরে এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম আইডি প্রুফ হিসেবে আধার কার্ড দিয়ে দিলে হচ্ছে, এবং তারপরে বলেছে ল্যান্ড রেকর্ড। ল্যান্ড রেকর্ডের জায়গায় এখানে জমির তথ্য বা জমির পর্চা আপলোড করতে হবে। তো আমার দুটো এই যে আপলোড করা হয়ে গেল। আপলোড করা হয়ে যাওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আবার কিন্তু ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড অপশানটি ক্লিক করার আগে এখানে কি বলেছে, ওই যে পে নাও অপশানটি চলে আসছে কিন্তু। তো এখান থেকে এবার পেমেন্ট কমপ্লিট করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটি চুজ করা হলো। এখানে ইউপিআই আমি চুজ করেছি। ইউপিআইতে কিন্তু প্রচুর অপশান আছে। তো এখানে যে অ্যাপসটি ফোনে আছে সেই অ্যাপসটি মানে চুজ করবে, করার পরে ইউপিআই অ্যাড্রেস দিলে ফোনে একটা পপআপের মাধ্যমে পেমেন্ট অপশান চলে আসবে। পেমেন্ট সাকসেস হওয়ার সঙ্গে সঙ্গে পোর্টাল কিন্তু লগ আউট হয়ে যাবে। তারপরে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে ডাউনলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করে ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নেবে। তোমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের আরও ভিডিও দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।